ওয়েলকাম ফ্রেন্ডস ইন মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পরেই আপনাদের সঙ্গে আবার দেখা। এখন গরমকাল চলছে, তীব্র দাবদাহ। তো তার মধ্যে আমরা আজকে একটা ছোট্ট ট্রিপের জন্য রেডি হয়েছি। তো খুব কাছেই রয়েছে এই ট্রিপটি, মানে এই জায়গাটি আমাদের থেকে প্রায় 130 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। যেটা হচ্ছে যেখানে আমরা দেখতে পাবো পাহাড়, জঙ্গল, সঙ্গে ঝর্ণাও থাকতে পারে। তো আশা করি জায়গাটা ভালো লাগবে, অনেকের পরিচিত হয়তো। তো আবার একবার আগেও গেছিলাম, একবার আবারও যাব একদিনের জন্যই, মানে একদিনের জন্য মানে একদিনেই আমরা ওই জায়গাটা কভার করতে পারবো, চেষ্টা করছি। তো চলুন, রাস্তায় দেখা হবে আপনাদের সাথে। এখান থেকে প্রায় 130 কিলোমিটার ডিস্টেন্স। থাম্বনেলে নিশ্চয়ই জায়গাটার নাম বুঝতে পেরে গেছেন। তো চলুন দেখা যাক কত সময় লাগে এবং রাস্তায় কী আছে। এবং যেটা আমাদের পাশেরই স্টেট ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় রয়েছে এরকমই খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যযুক্ত জায়গা, যেখানে পাহাড়ও রয়েছে, জঙ্গলও আছে, ঝর্ণাও আছে। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন, রাস্তায় দেখা হবে। জাস্ট গ্যারেজের কাছে পৌঁছাচ্ছি। এখন বাজে সকাল 5:57। সামনে ওয়েদারটা দেখুন, কিন্তু এখন মানে সূর্য উদয় হয়ে গেছে পেছনের দিকে, আমরা যাচ্ছি পশ্চিম দিকে। তো ডিস্টেন্স প্রায় 130 কিলোমিটার, 130 থেকে 35 কিলোমিটার হবে। এখন আমরা NH-116-এ আছি, যেটা দীঘার সঙ্গে কানেক্ট করছে। তো আমরা আজকে যেটা যাচ্ছি ওড়িশার দেবকুণ্ড এবং তার সঙ্গে পঞ্চলিঙ্গেশ্বর বলে একটা জায়গা আছে। তো এই কয়েকটা জায়গা, তার সঙ্গে আরও যদি দু একটা ফলস যোগ করা যায়। আর আমরা যাচ্ছি বলতে অ্যাকচুয়ালি আমাদের আজকে যারা সহযোগী, মানে কী বলবো, ভ্রমণ সঙ্গী। তো ভ্রমণ সঙ্গী কারা না রয়েছে, এই যে আমার ফ্যামিলি, আর দীঘা থেকে একজন উঠবে, এদেরই বান্ধবী, আর তার মেয়ে মৌমিতা বলে একজন। তো এই কতজন হচ্ছে, 3 জন অ্যাডাল্ট, 2 জন বাচ্চা। এই কজন মিলে আমরা যাচ্ছি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার দেবকুণ্ড, উদলা থেকে কাছাকাছি দেবকুণ্ড এবং দেবকুণ্ড, আর তার পাশেই আছে পঞ্চলিঙ্গেশ্বর। সঙ্গে যদি সীতাকুণ্ড বা এরকম কিছু ফলস আছে, যদি সময় থাকে তো আমরা যেতে পারবো, কারণ আমাদের কোনো নাইট স্টে করার কোনো প্ল্যান নেই। আর এখন গরম তো মোটামুটি ভালোই গরম আছে, সকালবেলায় গরম গরম লাগছে। এখন 30-35 ডিগ্রি তো আমাদের এদিকে, সেদিকে মনে হয় আরও একটু বেশি হবে। তো কী করা যাবে, কিছু করার নেই, কারণ আমরা পাহাড়, জঙ্গল, সঙ্গে ঝর্ণা, এই কয়েকটা জিনিস একসঙ্গে পাবো বলে সেখানে যাচ্ছি। এবং যেহেতু আমাদের বাড়ি থেকে খুবই কাছাকাছি, প্রায় 100 থেকে 130 কিলোমিটারের মধ্যে, ঘন্টা 4 লাগবে পৌঁছতে। আমরা একটা নতুন রুট নিয়েছি, যেহেতু আমরা কাঁথি থেকে দীঘা হয়ে যাচ্ছি, তাহলে কাঁথি থেকে যাওয়ার পথে আমরা ঢুকে গেছি তাজপুর যাওয়ার রাস্তায়। এটা হচ্ছে তাজপুর যাওয়ার রাস্তা। কিছুক্ষণের মধ্যে আমরা সমুদ্রের সঙ্গে কানেক্ট হব, মেরিন ড্রাইভ ধরে দীঘা পৌঁছে যাব। কিন্তু রাস্তা এর আগে খারাপ ছিল, সারানো হয়েছিল, আবার দেখছি বড় বড় গর্ত হয়ে গেছে। দেখুন, মেরিন ড্রাইভে পৌঁছেছি। ঠিক আছে, আমরা পৌঁছে যাচ্ছি একদম স্পিডে। ড্রাইভে পৌঁছে গেছি, সমুদ্রের জল ঢুকে গেছে মেরিন ড্রাইভে, অনেক জায়গায় জলের ঝাপটা দিচ্ছে। এটা হচ্ছে তাজপুর থেকে শঙ্করপুর যাওয়ার রাস্তা, সমুদ্র। আমাদের প্রথম একটা স্পট, সাইট সিন বলা যেতে পারে। ওড়িশা যাওয়ার পথে, ময়ূরভঞ্জ যাওয়ার পথে এটা প্রথম একটা সাইট সিন। সুন্দর সকালবেলা, প্রাকৃতিক সৌন্দর্য যুক্ত সমুদ্রের ঢেউ, আর এখন মনে হয় জোয়ার আছে। দেখতে পাচ্ছেন জল একদম
অলরেডি দীঘা পৌঁছে গেলাম। এখন দীঘার সকালবেলার অবস্থা এরকম, লোকে আস্তে আস্তে করে সব বিভিন্ন সাইড সিনের দিকে যাচ্ছে। কিছু জন ঘুমাচ্ছে নিশ্চয়ই, এখনো সবাই এখনো বেরোয়নি রাস্তায়। তো আমাদের এই ট্রিপে সমুদ্র দিয়ে শুরু করেছি, এরপরে জঙ্গল আসবে, তারপরে পাহাড় আসবে, তারপরে ঝর্ণা আসবে। আশা করি এরকমই একটা হতে চলেছে, দৃশ্য হতে চলেছে। তো এখন আমরা দীঘায়, সমুদ্র সৈকত দীঘার কাছেই। এখান থেকে আর বেশি দূর সময় নেই, সময় লাগবে না বেশি সময়। কোথায় আমরা উড়িষ্যাতে ঢুকে পেট্রোল নিলাম, কারণ এখানে 109 টাকা আছে। উড়িষ্যাতে 109 টাকা, 109 টাকা 76। খুলে নিতে তেল ঢুকালাম, এখানে 109 টাকা করে চলছে। তো এখানে 3000-এর অ্যাট এ টাইম 3000-এর বেশি দিচ্ছে না। আমরা অ্যাকচুয়ালি উড়িষ্যায় ঢুকে গেছি। এটা জলেশ্বরের কাছাকাছি। এটা একটা ছোট ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি কারণ এখানে অ্যাকচুয়ালি কোনো নদী নেই। এখানে বন্যা হলে জল পাস করে, এই আন্ডারপাস টাইপের আর কি। রাস্তা এখনো এখানে কিন্তু তেমনভাবে রিপেয়ার হয়নি, রাস্তা যেই কি সেই আছে। কিছুদিন আগে এসেছিলাম, রাস্তা কিন্তু খারাপই ছিল, এখনো খারাপ আছে। তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 145 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা 14 মিনিট। আমরা সকাল 10টার দিকে পৌঁছে যাবো, 10টা 15-এর দিকে, দেবকুণ্ড ওয়াটারফলসের কাছাকাছি। আর আমাদের সহযাত্রী যারা, তারা সবাই চলে এসছে। এই যে দুজন পেছনে বসছে, এখন ঠান্ডা মাথায় সকালবেলা, একটু পরে তারা উত্তল হবে। মোটামুটি বাইরে টেম্পারেচার দেখাচ্ছে কত এখন, কত রে, 27 ডিগ্রি। বাইরে টেম্পারেচার 27 ডিগ্রি, আর ভেতরে আমরা এসি চালাচ্ছি। অর্থাৎ গত কয়েকদিন ধরে এখানে বৃষ্টি হয়েছে, ফলে টেম্পারেচার এখানে একটু কম আছে। আমরা এখন জাস্ট জলেশ্বরের কাছে, এখান থেকে আর 122 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। কিছুটা NH16-এ উঠতে হবে, তারপরে আবার মনে হয় নিচে নামতে হবে। তো এখন আমরা জলেশ্বরের কাছে NH16 ধরবো লেফট টার্ন নিয়ে। আমরা এখন NH16-এ 115 কিলোমিটার ডিস্টেন্স বাকি। ওয়েদার মোটামুটি খুবই ভালো, আর দুপাশে এখন সেরকম কোনো চাষবাস হয়নি, সবুজ ঘাসের গালিচা দেখতে পাওয়া যাচ্ছে। তো এখন আমরা রাস্তায় একটা জায়গায় টিফিন করব, একটা রেস্টুরেন্ট থেকে। সামনে সম্ভবত জগন্নাথ বলে একটা রেস্টুরেন্ট আছে, জানেন কি? হ্যাঁ, আমরা এর আগে খেয়েছিলাম। জায়গাটার নাম কি গো? বালেশ্বরের আগে আগে। বালেশ্বর কিন্তু আমরা যাব না, তার আগে নেমে যাব। আমরা NH16-এর ধারে একটা রেস্টুরেন্টে এসেছি খাওয়ার জন্য। ওয়েদার আজকে খুব প্লেজেন্ট, সুন্দর হাওয়া হচ্ছে। আমি বলছিলাম না যে জগন্নাথ সুইট অ্যান্ড স্ন্যাক্স, এটা বালেশ্বরের আগে আগে রয়েছে। এটা কি বড়া ভাজি না কি বলে এটাকে? বড়া, ও দাদা এটাকে বড়া পাও বুঝলে দাদা। বড়া এটাই, হ্যাঁ। এটা ইডলি, আর এটা কি উপমা, অনেক রকম আইটেম। ধোসাও হয়, হয় না?
ধোসা খেয়েছিলাম আগে বলে। নে 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 চলে আয়। এইখানে চলে আয়, চলে আয়। আরেকটা এ নিয়ে নে, একে দিয়ে বড়া পাওয়া যাচ্ছে এরকম, এরকম করে খেতে হয়। ফেল। ভালো মিষ্টি কি আছে গো? ছানা পোড়া, ছানা পোড়া। আগে এটা খাও, তারপরে মিষ্টি খাবে। একদম এনএইচের ধারে এটা। আমার এই বড়া, বড়া আর এই ঘুগনি, এটাই খাবো আজকে। মাম কি খাবি রে? এই যে উপমানটা না ওই তরকারির সাথে মাখিয়ে খা। খাওয়া দাওয়া হলো এখানে, এরপরে আমরা আবার যাত্রা শুরু করব। এখান থেকে আরও প্রায় 90 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। ওয়েদার খুব ভালো আছে, গরম হলে ওয়েদার খুব ভালো, পুরো প্লিজেন্ট ওয়েদার, ফলে অসুবিধা কিছু হবে না। সামনে অল্প অল্প পাহাড় দেখা যাচ্ছে, ক্যামেরায় আসছে না আমাদের। তো এখান থেকে সামনে বালেশ্বর আমরা চলে এসেছি। এখান থেকে কিছুটা যাওয়ার পরে আমাদেরকে রাইট টার্ন নিয়ে ঢুকতে হবে। নিয়ে যাচ্ছে সেখান থেকে এসএইচে ঢুকতে হবে। ওই পাহাড়ি রেঞ্জগুলোতেই আমরা যাব পরে। আর রাস্তা এখানে খুব ভালো, রাস্তার কোনো সমস্যা নেই, রাস্তা একদম ওকে হয়ে গেছে। ডাইভারশন একটাই ছিল। বালেশ্বরে এখান থেকে আমাদের ইউটার্ন নিতে হবে। ইউটার্ন নিয়ে এই যে উদলা রাস্তার দিকে ঢুকতে হবে। এখানে সেই রাস্তাটা হচ্ছে সেই ইমামি জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে যাবে। এই যে ফ্লাইওভারটাকে ক্রস করার জন্য আমাদেরকে সামনে থেকে অনেকটা দূর থেকে এখানে ইউটার্ন নিতে হয়েছে। এই যে এদিকে বালাসোর, এইদিকে হচ্ছে কি জুনাগঞ্জ নাকি লেখা আছে। এতক্ষণ পরে একটু ভালো রাস্তা পেলাম, এতক্ষণ খারাপ রাস্তা ছিল, মানে এর আগে আর কি। এটা স্টেট হাইওয়ে, একটু একটু পাহাড়ও আসছে সামনে। এই রাস্তাটা ভালো, অনেকটা চওড়া রাস্তা, একদম উড়িষ্যার কোর এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি আমরা বালেশ্বর পেরিয়ে। এখান থেকে আর 52 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। ওড়িশার যে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, সবসময় ভালো। কালকে মনে হয় এখানে প্রচুর বৃষ্টিও হয়েছে, তার জন্য গাছের পাতাগুলো সব সবুজ হয়ে আছে। সামনে একটা বেশ সুন্দর পাহাড় আছে, এই যে পাহাড় দেখুন, সুন্দর সামনে একটা পাহাড়। একদম সবুজ সবুজ পাহাড়। এই যে ময়ূরভঞ্জে ঢুকলাম, কিন্তু রাস্তা প্রথমে একটু ভালো ছিল, তারপরে যে রাস্তা দেখছি ঢালাই রাস্তা, অনেক জায়গায় গর্ত টর্ত হয়ে আছে, আর চারিদিকে শুধু মাঠ, ফাঁকা মাঠ। এই যে ফাঁকা মাঠ, মাঠে শুধু গরু চড়ে বেড়াচ্ছে, চারিদিকে গরু। আর এই যে ট্রাক্টরও মাঝে মাঝে রাস্তা নোংরা করে দিচ্ছে। এখন বাজে কটা, 9:15 হয়েছে। আমরা পৌঁছে যাবো 10:30টার দিকে দেবকুণ্ড ওয়াটারফলসের কাছে। সেরকমই টাইম দেখাচ্ছে, ইটিয়ে দেখাচ্ছে। তো রাস্তাটা দেখুন, পুরো একদম গ্রাম্য রাস্তা, ঢালাই রাস্তা। এখানে একটা ব্রিজের
কাজ হচ্ছে, রাস্তা ডাইভারশন করে নতুন রাস্তা তৈরি করেছে। এই যে ছোট্ট একটা ক্যানেল, তার উপর দিয়ে ব্রিজ হচ্ছে এপাশে। আম গাছগুলোতে প্রচুর আম ধরেছে, কিন্তু সব আম গোড়ায় পড়ে আছে। রাস্তাটা একদম জঙ্গলের মধ্যে দিক দিয়ে। আর 27 কিলোমিটার বাকি আছে। রাস্তা কিন্তু খুব সরু রাস্তা, এবং দুদিকে বেশিরভাগ ক্ষেত্রে আদিবাসীদের বাড়ি রয়েছে। শাল গাছ, এবার চলে এসছে শাল গাছের জঙ্গল, কোথাও কোথাও দেখতে পাচ্ছি। উদলা এখান থেকে আর 3 কিলোমিটার বাকি আছে। দুপাশে জঙ্গল, প্রায় জঙ্গল এরিয়ার মধ্যে আমরা ঢুকে পড়েছি। সামনেটা কি বন মানুষ, আমি ভাবলাম বন মোরগ, দূর থেকে মনে হচ্ছে বন। রাস্তাটা দেখুন, জাস্ট অসাধারণ। দুপাশে সুন্দর সবুজ জঙ্গল, সেগুন গাছ এগুলো। অসাধারণ, রাস্তাটাও সুন্দর, দুপাশে সুন্দর সবুজ গাছ, ঘন জঙ্গল একদম। আমরা উদলা শহরটা ক্রস করছি এখন। যে উদলা টাউন, মানে এখানে সব স্কুল টুল আছে। এখান থেকে আর 4.5 কিলোমিটার গিয়ে আমাদেরকে লেফট টার্ন নিতে হবে। দিলে আমরা ওই দেবকুণ্ড যে ফলস আছে বা অরণ্য আছে, সেই দিকেই যেতে পারবো। এদিকে রাস্তা আবার চওড়া হয়ে গেল। এই সামনের পোস্টটা থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে। এখানে একটা বোর্ড আছে, দেবকুণ্ড 25 কিলোমিটার এখান থেকে। দেবকুণ্ড 25 কিলোমিটার লেখা আছে। এদিকে বাড়িপাটাও যাওয়া যায় 38 কিলোমিটার। তো আমরা এই টার্নিংটা নিলাম, এখান থেকে পুরো গ্রাম্য রাস্তা চলবে। কি সুন্দর পাহাড় সামনে, এইখানেই আছে ফলস, দেবকুণ্ড ফলস। এই মাঠ পেরিয়ে সেদিকে বিশাল বড় পাহাড়, যেটা একটা নীলগিরি রেঞ্জের মধ্যে পড়ে। আমরা রাস্তায় আছি, আর 10 কিলোমিটার বাকি আছে পৌঁছাতে। আমরা এই বট গাছের কাছে, বট গাছ আছে, বট গাছের কাছে দাঁড়ালাম ছায়ায়, গাড়ি পার্ক করে। ওয়েদার খুব ভালো, মোটামুটি খুব বেশি গরমও নেই। অসাধারণ জায়গা, সুন্দর গ্রাম্য পরিবেশ, এবং সামনে ফাঁকা মাঠ, এখানে চাষের কাজ হয়।
এবং ছোটো ছোটো ঘরও আছে। এই যে একটা ঘর এখানে দেখছি, কি ঘর জানি না। সেদিকে একটা ছোট স্কুল ঘর সম্ভবত ওইদিকে আছে। আবার এদিকে একটা ছোট পুকুর আছে, বাঁধানো পুকুর। জল নেই, চান করছে অল্প স্বল্প। পুরো পাথুরে পুকুর, এটা লাল মাটি। মাটি খুবই শক্ত মাটি, এখানে মাটির নিচে পাথর আছে, মানে মাটির তলায় পাথর আছে, সব লাল মাটি। আমরা এই টার্নিংটার কাছে এখনো দাঁড়িয়ে আছি। পেছনে দেখুন কত সুন্দর পাহাড়। ফাঁকা মাঠ, তার পাশে পাহাড়, আর এদিকে একটা সুন্দর একটা বট গাছ। এই গরমে রোদে একটা সুন্দর বট গাছের ছায়া, তার তলায় গাড়ি দাঁড় করিয়েছি, আর তারা একটু খেলাধুলা করছে। এখানে কিছু সময় রেস্ট নিয়ে আমরা আবার ওই ফলসের দিকে যাব, দেবকুণ্ড ফলসের দিকে। আর এখান থেকে 10 কিলোমিটার বাকি আছে, 5-7 কিলোমিটার মতো বাকি আছে। গ্রামীণ রাস্তা, সরু রাস্তা। হ্যালো গাইজ, হাউ আর ইউ? বল, আরে বল। এই হচ্ছে অবস্থা এদের, এরা কোনো কথা বলতে পারে। বল বলে এরকম করে আর সে তো বট গাছে দাঁড়া, এরকম না, এইটাকে আমি করি, দাঁড়া দাঁড়া একটু মাথায় জড়াই। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, এখনো যাইনি। এই যে সব চলছে, কি সব হচ্ছে এগুলো? ও এটা বেঁধে ছবি তুলবি? তালিবানি সেই পাগড়ি বাঁধছে। দাঁড়া আমিও শেখ হচ্ছি, সে শেখিনা হয়েছে। একটা স্টিল ফটো তোলো, ওই শেখ আর শেখিনা কি দাঁড়ায়, সালাই সব পাগড়িওয়ালা কোথা থেকে। আজকে ঈদের দিনে সবাই ঈদ স্টিল ফটো চলো তো। দেবকুণ্ড এখান থেকে 9 কিলোমিটার। এরা কোন ঝর্ণা দেখে নাচছে রে মো? এই যে ছবিটা দেওয়া আছে। এটা পঞ্চলিঙ্গেশ্বর, এটা পঞ্চলিঙ্গেশ্বর। পাথর দিয়ে ঘর বানিয়েছে, মাটি আর পাথর দিয়ে তৈরি হয়েছে এখানকার ঘর। এখানে গরম নেই কিন্তু এইজন্য সিমেন্টেড ঘরও আছে, তবে ছোট ছোট মাটির ঘরই বেশি এখানে। এই আমরা একদম পাহাড়ের কাছে পৌঁছে গেলাম। এখান থেকে জঙ্গল শুরু হবে, একটু মানে কি বলবো, উঁচু নিচু রাস্তা রয়েছে, বুঝতে পেরেছেন? এরপর থেকে একটু একটু করে উঁচু নিচু রাস্তা রয়েছে, একটু অফরোডিংও হতে পারে। দেবকুণ্ড 6 কিলোমিটার, এখান থেকে 6 কিলোমিটার রাস্তা বাকি আছে। একদম মেঠো পথ, দুপাশে পাহাড়, আর কি আছে, মাটি কিন্তু এখানে পাথুরে মাটি, লাল মাটি। আর মাঝে মাঝে আদিবাসীদের ছোট ছোট মাটির কুঁড়ে ঘর, প্রচুর আম গাছ। এই আম গাছটা আগেবারও দেখেছিলাম, প্রচুর আম ধরেছিল, এবার এসেছিলাম। আর এখানে হোটেল আছে গো, এই তো হোটেল দেখাচ্ছে, মিলস রেডি। কত লাগবে? 50 টাকা করে নিবে। এখানে একটা চেকপোস্ট আছে, এই যে চেকপোস্ট, এখানে মনে হয় একটা টাকা দিয়ে
এন্ট্রি নিতে হবে, তারপর আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করব। কত টাকা? 50 টাকা। ঠিকঠাক আন্দাজে দিলে এখানে ইভি গাড়ি আছে, গাড়ি এখানে পার্কিং করতে হবে। নিজের গাড়ি আনলে এই জায়গায় পার্ক করতে হবে। পার্ক করে এখানে ইভি গাড়ি আসবে, ইভি গাড়ির জন্য 70 টাকা করে পার হেড। এখান থেকে টিকিট কাটতে হবে, এই যে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। এন্ট্রি টাইম হচ্ছে 7টা থেকে 3টা। এখানে এই যে মা অম্বিকা ইডিসি, এখানে ইভি গাড়ি নিয়ে যাবে ওই ফলসের কাছে পর্যন্ত। এখানে যে ওয়েলকাম টু দেবপুর লেখা আছে, এখান থেকে অটো করে আমরা যাচ্ছি ফলসের কাছে। এইগুলো ইভি না, ইভি তো ইভি গাড়িতে। এবারে ইভি ছাড়া এখানে এলাও নেই। এই যে আমরা সব 5 জন আছি এর মধ্যে। এটা রেখে দাও তো। আমরা এখন দেবকুণ্ডে পৌঁছে গেছি। আমাদের ইউটিউব চ্যানেল আছে একটা ছোট চ্যানেল আছে। দাদারা আছে যে তুমি আসো, সবু আসো, চলে যাবে একসঙ্গে যাব। খুব ভালো জায়গা এটা, আমরা এই যে অনেকবার এসেছি। দাদাটা টোটো চিনে রাখুন, এই দাদাটাকে বুক করতে। এই দাদা সরকারের আন্ডার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ সরকারের সঙ্গে কন্ট্রাক্ট আছে। আগের বারে এসেছিলাম আমি। জল আছে, এখন জল আছে। এইগুলো হচ্ছে বড় বড় ধরনের ইভি গাড়ি। জনগুলা বেশি লোক আছে ওগুলা বেশি যাদের গ্রুপ বড় তারা আছে। এখান থেকে দেখুন এই যে এখন গাড়ি করে দিয়েছে, ভালো করেছে। হাঁটার কথা বলতে তো আমার জল আসছে। আগে তো অনেক হাঁটে আগে এটা হেঁটে যেতে হতো। হ্যাঁ, আগে অনেক গাড়িটা আর একটু আগে যেত, আর একটু সামনে যেত। এখন এরা কি কাঠ আনতে যাচ্ছে? কাঠ, না পতর পাতা। আচ্ছা, এরা সব পাতা আনতে যাচ্ছে এই জঙ্গলের ভিতরে। একদম ঘন ওই যে খালা দনা সব তৈরি ও শালপাতা। শালপাতা তুলতে আসছে। এবং ঘন জঙ্গল। অসুবিধা আছে? আয় কোলে আয়। চলে গেল, অসুবিধা হচ্ছে না? খারাপ নেবে, ফোন দেখি। এখানে নিচে ঢেলে নেমে যাচ্ছে। তোর সাথে আমাকে ফোন দেখতে হবে। পুরো লেকচার জগতে চলে এলাম মনে হয়। সাইড দিয়ে একটা ছোট, আর উঠার ইচ্ছে ছিল? এই সাইড দিয়ে একটা ছোট নদী টাইপের যাচ্ছে। দেখ ঝর্ণার জল পুরো এসছে, দেখ। এটা দিয়ে যাচ্ছে। দেখ অনেক শান্তি তোরা। জলটা এদিক দিয়ে আসছে, থেকে ভিউটা দেখুন। ঝর্ণা দেখছিস না? জল সুন্দর। ঝর্ণা মানে কি? পাহাড়ের গা থেকে বয়ে আসে জলটাকেই ঝর্ণা বলে। এইটাই তো ঝর্ণার জল। যেখানে পারবো করে গেলাম। তাহলে তোরা ওইখানেই তো করতে পারবি, যেখানে এই সে রাস্তায়। খাড়া পাহাড় নেমে এসছে সাইড দিয়ে, আর এই কোনো জঙ্গলের মধ্য দিয়ে লাল রাস্তা চলে গেছে। আগে এই রাস্তাটা হেঁটে যেতে হতো, এখন ইভি রিক্সাগুলো চলে এসছে, ফলে একদম ফলসের কাছে পৌঁছে দিচ্ছে। নাহলে কিন্তু এটা হেঁটেই যেতে হতো আগে। এই পর্যন্ত এই ইভি গাড়িগুলো এই পর্যন্ত আসে, তারপরে আমাদেরকে হেঁটে যেতে হবে এই রাস্তা ধরে। বেশি না, 50 মিটার মতো যেতে হবে। শব্দ আসছে, আর এখানে এই যে জলের একটা শব্দ আসছে।
এই সামনে উঁচু পাহাড়, একদম ডিপ গভীর জঙ্গলে পৌঁছেছি। এগুলো কি হাতির পায়খানা নাকি? হ্যাঁ, এটা হাতির পায়খানা। দেখুন, হাতি এসছিল, ভোরের দিকে আসে সাধারণত। খুব সুন্দর একদম। এগুলো একটা মৌমাছি বা কি পোকা ডাকে, পোকা, ঝিঁঝি পোকার ডাক। একদম ঘন জঙ্গল, তার মধ্য দিয়ে একদম নির্জন রাস্তা চলে গেছে। এই গাছগুলো বহু পুরনো, এই গাছগুলো একদম সবুজ ও সবুজ রয়েছে, যেহেতু এখানে সবসময় জলের একটা মানে যোগান থাকছে, বৃষ্টিও হচ্ছে, প্লাস এই যে ঝর্ণার জল এটা দিয়ে যাচ্ছে এই ক্যানেল দিয়ে। উফ, খুব সুন্দর লাগছে। তবে জল একটু কমে গেছে এখন, যেহেতু গ্রীষ্মকাল। এই যে ফলসটা ওইদিকে আছে, যে সাপ কি চলে গেল একটা, ওই যে এখানে ফলসটা এখান থেকে দেখা যাচ্ছে একটুখানি। ওইখানে নদীটা আছে, নদী এবং মন্দির, সম্ভবত দুর্গা মন্দির। একদম স্বচ্ছ কাঁচের মতো জল, পাথরের পাথরের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একটা ঝোড়ার মতো নদী, যেটা এই ক্যানেল ধরে প্রবাহিত হচ্ছে। আর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। জল তেমন নেই। এই হচ্ছে সেই ফলস। বর্ষাকালে জলটা অনেক বেশি থাকে, কিন্তু এখন সেভাবে জল নেই, যেহেতু গ্রীষ্মকাল, জল একটু কমে গেছে। আগে এখানে লোকে চান করতো, এখন আর চান করে না। এখানে সব ব্যারিকেড দেওয়া আছে, আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই জন্য কাউকে চান করতে দেয় না। মাছ দেখো ওখানে, এগুলো সব পোনা মাছ। এই মাছগুলা কি ছাড়া না মানে নদী রয়েছি? এখানে মাছ হয়েছে প্রচুর। মাছ দেখেছিস? মাছ, হ্যাঁ, পড়ে পড়ে যাবি, পড়ে যাবি, স্লিপ করে যাবি। পোনা মাছ সব। হ্যাঁ, তুলতে পারবি তো? এগুলো সব এগুলো ঝর্ণার জলে মাছ হয়, ডিম পাড়ে, ডিম পাড়া মাছ। মাছ দেখেছিস? বড় বড় মাছও আছে এতে। না,
আগে ওই উঁচুতে অনেকে চান টান করতে যেত, জল যখন বেশি থাকতো। ওখান থেকে পড়ে আহ, কয়েকজন মারা গেছে 2-3 বছর আগে আর কি। তখন থেকেই এখানে আর চান করতে দেওয়া হয় না। তাহলে এইভাবে ব্যারিকেড করে দিয়েছে। এই রাস্তা ধরে উপরের দিকে ওঠা যায়, গেলে মন্দিরের কাছে পৌঁছানো যাবে, কিন্তু আমরা যাব না। এখন বাজে প্রায় 12টা, গরম বেড়ে গেছে, ফলে আমরা এই রাস্তায় যাব না, আমরা আবার ফিরে যাব। এই আমগুলো এখানে হয়েছিল, এখান থেকে তুলেছি। এই ছোট ছোট আম, এই আমগুলো আমি তুলে একটু হালকা পেকেছে, খাচ্ছি। হালকা টক হালকা মিষ্টি, হালকা টক হালকা মিষ্টি। ভালোই। আমি একটা তুলি, কিন্তু খুব সুন্দর তুলে দিকে। দেখুন আমগুলা এত ছোট, তার তার মানে আটিটাই বড়, আমের যে শাঁসটা একটুখানি। ছোট হয়ে গেছিল। কেউ লোভ দিবে না, আমি একা খাচ্ছি। যা, এই যে তোরগুলো তুলেছিলাম, তোরগুলো 2x এ করি। টক পুরা লটকা হয়ে যাব রাস্তা চালিও বলে আটকে টিকে ড্রেসিং করিও। দাদার এক বাইকে এখান থেকে যাচ্ছি আমরা গাড়ির কাছে। তাদেরকে টোটোতে তুলে দিয়েছি, তারা পিছনে টোটোতে আসছে। পরিচিত দাদা এখানে আছে, আর বাইকে আমি উঠে পড়েছি। এখান থেকে ওই গাড়ি যেখানে আছে সেইখান থেকে পৌঁছে যাবো। যে দাদা বাইক চালাচ্ছি আমরা, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। পরিশ্রম হয়ে গেল, আস্তে আস্তে নাম। এই যে মধ্য পরিশ্রম। টিকিট। হ্যাঁ, এখান থেকে পাহাড়টা দেখুন, বেশ সুন্দর লাগছে। রোদ ঝলমলে আকাশে পাহাড়টাকে ভালো লাগছে দেখতে। আর আমাদের ওই দাদা সঙ্গে নিয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি উদলা। এখন আর গুগল ম্যাপ লাগাইনি, আমরা নিজেদের, ওই দাদা আমাদেরকে রাস্তা দেখাচ্ছে, আমরা সেই পথ ধরেই যাচ্ছি। তো সেখানে একটা ভালো স্পেশাল মেনু আমাদের জন্য ওয়েট করছে। আমরা অর্ডার দিয়েছিলাম যে এখানকার লোকাল পাহাড়ি মুরগি কষা, সেটা জানি না, তবে এটা একটা নতুন রাস্তা। আমরা যাচ্ছি উদলা। আমি খেজুর গুড় খেতে পাইনি। এই রাস্তাটা দেখুন, অসাধারণ রাস্তা, তার সঙ্গে সুন্দর দুপাশে প্রকৃতির নজারা। প্রকৃতি বলতে এখানে শুধু ফাঁকা ফাঁকা মাঠ, তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। এখানে এই জমিগুলো সবই এক ফসলি আমার মনে হচ্ছে। আর এখানে দুপাশে প্রচুর খেজুর গাছ আর তাল গাছ রয়েছে। আর কালো জাম ছিল গ্রামের মধ্যে দিকে। সাউ হোটেলে পৌঁছেছি, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। সাউ হোটেলে প্রথমে আমার স্টার্টার, চিকেন আর ভাত, আর ওরা খাচ্ছে পান্তা। কি আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমরা এখন যাচ্ছি উদলা থেকে পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। আমরা দেবপুর থেকে এসে উদলায় এসে লাঞ্চ করলাম, এরপরে আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 35 কিলোমিটার।
সময় লাগবে 54 মিনিট, প্রায় 3:30টার দিকে পৌঁছাবো। এখন বাইরে প্রচুর রোদ এবং গরমও সেরকম, 37 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। আর ফিলস লাইক প্রায় 42 বা 45 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কিন্তু এখানে একটা সমস্যা নেই, যেটা হচ্ছে হিউমিডিটি কম এখানে, ফলে ঘাম হচ্ছে না, সেটা একটা সুবিধা। হিউমিডিটি কম থাকার জন্য ঘাম কম হচ্ছে এখানে। আর প্রচণ্ড গরম আছে। আমরা মোটামুটি এসি চালিয়ে গাড়ির মধ্যে যাচ্ছি, অসুবিধা হচ্ছে না। আর সামনে প্রকৃতি, এটাই হচ্ছে আমাদের প্রধান বিষয়। যে সামনে আমরা যেটা লক্ষ্য করছি, সুন্দর সুন্দর পাহাড়, গাছ, মাঠ, আরও অনেক কিছু, যেটা আপনাদেরকেও দেখাচ্ছি। রাস্তাটা একদম স্ট্রেট কাট চলে গেছে, মনে হয় পাহাড়ের মধ্যে ঢুকে গেছে এরকম মনে হচ্ছে। একটা ছোটখাটো মালভূমি অঞ্চলের মতো খানিকটা লাগছে। কত সুন্দর জায়গাটা যাচ্ছি কোথায়? পাহাড়, তাদের আজকের ঈদ। হ্যাঁ বল না। কাঁচাগুলা দেখুন, রাস্তাটা অসাধারণ রাস্তা, সামনে পাহাড়। এটা একটা নতুন রাস্তা, আমরা যাচ্ছি, গুগল দেখাচ্ছে যেদিকে রাস্তা, আমরা সেদিক ধরেই যাচ্ছি। এই রাস্তাটা দেখুন, এটা পঞ্চলিঙ্গেশ্বরের ঠিক আগে আগে মেন রোড। দুপাশে সুন্দর গাছপালা রয়েছে। এখন জাস্ট দুপুরবেলা 3টা, কত বাজে এখন? 2:45। রৌদ্র করজ্জ্বল আবহাওয়ায় এই যে ওয়েদারটা, আর এ পাশে পাহাড়। নীলগিরি এখান থেকে 16 কিলোমিটার, রাজবেরামপুর। রাস্তায় দুপুরে লোক নেই, এতটাই গরম এখানে। দুপুরে কেউ বেরোয়নি এখানে, একটা লোক। পুরো রাস্তা পুরো শূন্য বলা যেতে পারে একদিক দিয়ে। এখানে কাছেই আছে কুলডিহা জঙ্গল, যদিও আমরা কুলডিহা যাব না, কিন্তু সামনে রাস্তাটা দেখুন। গাছগুলো খুব অসাধারণ, সুন্দর। দেখো নেচারটা দেখ, সুন্দর। এই পাশে পাহাড়ও আছে, সামনে দেখা যাচ্ছে। মানে এরা বুঝেছে আমরা বালেশ্বরে গিয়ে উঠবো, টাউনে উঠবো, তাই তো? তারপরে সেই যে জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে। ভালো আছে, তুমি কি করেছিস? ভালো আছে। এটা পাকা আম। পাকা আম কি দাম? 10 টাকা। আর এটা 10। এটা কি গো? ছোট 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 এই খেজুর, খেজুর না, এই কুল, এই কুল। না খেজুর কেন কালো কেন এটা? খেজুর, হ্যাঁ কালো খেজুর। কালো আবার খেজুর হয়? এ আলাদা, এ আলাদা নি? গছ কিরকম আলাদা নি? ছোট গছ হয়। ওই রে ওটা কালো জামফল নয়, কালো খেজুর। দাঁড়িয়ে আছে তো। আমরা রাস্তার ধারে যাচ্ছিলাম, এই ভাইরা কুলটাও আছে। এই খেজুর কুল, আম, হ্যাঁ, আরো এই যে কুসুম কুল, এগুলো বিক্রি হচ্ছে খুব কম পয়সায়। আমরা খেজুর কুল আছে, আর কি হবে? আমরা নিয়েছি। আমি এই যে একটা নিয়েছি। আরে সেইটাই নিয়ে চলে যাবি। তো থাক, আমি খাবো। এগুলো আমরা নিচ্ছি। আরে তোর দাদা এখানে আছে, দিয়ে দিচ্ছে। এগুলো আমরা এদের কাছ থেকে নিচ্ছি, এবং এই যে পাশেই ঘর, ভেতরে এখান থেকে আমরা কুল, আম আর এই ফলগুলো নিচ্ছি। এটা আছে, এটা সামনে আছে কুসুমকি দেখি। সামনে এই যে একটা দেখি। পাহাড়, তার সামনে মানে ভেতরে এগুলো ছোট 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 গাছ। এই যে সামনে দেখুন সুন্দর রাস্তা। আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি
অসাধারণ রাস্তাটা দেখুন। আমার ক্যামেরাম্যান কি সুন্দর করে ছবিটা তুলছে। হ্যাঁ, একটু ক্যামেরাম্যানকে তারিফ করে দিবেন সবাই। এত সুন্দর দুপাশে সবুজ গাছপালা, হ্যাঁ, মাঝখান দিয়ে একটা সুন্দর পিচের রাস্তা। অবশ্য ক্যামেরাম্যানের ভুলে আগে আরো আরো একটা সুন্দর মানে রাস্তা এবং ফুলকা রাস্তা ছিল, গাছপালা ছিল, সেগুলো আমরা দেখতে পারিনি, আপনাদের দেখাতে পারিনি। আমরা দেখেছি, আমাদের দেখাতে পারিনি। তবে এই রাস্তাটা প্রায় 5-7 কিলোমিটার একই রকম রয়েছে, একই রকম স্ট্রেচ প্রায়। চলে এরা শিমলিপাল অভয়ারণ্যের মধ্য দিয়েই রাস্তাটা গেছে। মাঝে মাঝে কোথাও আম গাছও আছে যেখানে আম ধরেছে, আবার পাশে কোথাও কোথাও ওই বৃষ্টি আসতো কি আমার বৃষ্টি চাই, বৃষ্টি দেখতেছো তো আমরা এইরকম টাইফুনের মধ্যে রুমে যাচ্ছি। পাহাড়টা ঘিরেই আছে। ওই পাহাড়টার কাছেই যাবো মনে হয়, পাহাড়টার খুব কাছেই পৌঁছে যাবো। এখানে একটা রাস্তার কাজ চলছে। আমরা এই রাস্তায় এলাম। পঞ্চলিঙ্গেশ্বরের কাছেই পৌঁছেছি আমরা, প্রায় 1 কিলোমিটার বাকি আছে। সামনের পাহাড়গুলো দেখুন, সুন্দর লাগছে, সঙ্গে একটা ওয়েগো ঢেকে আছে। এখানে অনেক হোটেল আছে, কটেজ আছে, প্রচুর হোটেল আছে দেখছি। পঞ্চলিঙ্গেশ্বরের কাছে এই যে গাড়ি এখানে পার্ক করেছি, পার্কিংটা বিশাল বড় আছে অবশ্য। পার্কিং করে আমরা এখন যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের দিকে। এই যে রাস্তা, এখন বাজে 3:35, বিকাল 3:35। এই পাহাড়, এই পাহাড়ের উপরে সিঁড়ি ধরে উপরে উঠতে হবে। এই যে এটা পার্কিং ছিল, গাড়ি উপাসে রেখেছি আমরা। এইখান থেকে শুরু হচ্ছে একটু আপওয়ার্ড পাহাড়ে ওঠা। সামনে মনে হয় কতগুলো সিঁড়ি আছে, এই সিঁড়ি ধরে উপরের দিকে যেতে হবে। এখন বেশ গরম আছে, গরম ছিল একটু কমছে এখন। পাহাড় এদিকে যেহেতু গাছপালা আছে, ফলে গাছপালা থাকার জন্য অতটা গরম মনে হচ্ছে না। মানে খুব বেশি যে গরম একদম অস্বস্তিকর সেরকম নয়, মোটামুটি এটা আছে। বিশাল বড় বড় সব দোকানপাট আছে এখানে, প্রচুর দোকান টোকান আছে। আস্তে আস্তে আসছে ওরা। পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল সোজা, আরো অনেকটা হাঁটতে হবে। সামনে সিঁড়ি আছে, স্টেয়ার আছে। এখন অফ সিজন পুরোটাই, লোকের সেভাবে সমাগম নেই। আরো কিছুটা যেতে হবে নাকি, পরে গেলে সেখানে সিঁড়ি আসবে, অনেকটা হাঁটতে হবে। এখন যাওয়ার সময় মাঝখানে একটু রেস্ট না নিলে যাওয়া যাবে না একসঙ্গে। এমনিতেই গরম, তার উপরে অনেকটা চড়াই রাস্তা, ফলে মাঝখানে একটু রেস্ট নিয়ে যেতে হবে। এখানে 5 টাকা করে পার হেড নিচ্ছে এন্ট্রি ফি। তারপর এখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে, এই যে এরপরে এইভাবে সিঁড়ি। এখান থেকে প্রায় 300 সিঁড়ি রয়েছে, 300টা ধাপ রয়েছে। আস্তে আস্তে উপরে উঠতে হবে। 5 টাকা করে এন্ট্রি ফি নেয় পার হেড। যাওয়াটা একটু কঠিন, ফেরার সময় অসুবিধা হবে না এতটা।
দরকার হলে কোথাও কোথাও রেস্ট নেওয়ার জন্য এরকম বসার জায়গাও আছে। একশো হয়ে গেল। এই স্টেপটা পেরিয়ে এসে আমরা এইখানে একটু রেস্ট নিয়েছি। এই যে সবাই বসে আছে, আমরা তিনজনই এসেছি, তার দুজন এখনো আসেনি, আসবে কিনা জানিও না, কারণ মাঝখানে তারা মনে হয় বসে গেছে। এখানেও সেই ঝিঁঝি পোকার ডাক চারপাশে শোনা যাচ্ছে, জঙ্গলের মধ্যে, পাহাড় আছে চারপাশে। এই কাঠবেড়ালিটা দেখুন, কাঠবেড়ালি কি না অন্য কিছু? এগুলো বড় ধরনের কাঠবেড়ালি। আবার একটু উপরে উঠে আমরা একটু রেস্ট নিচ্ছি, আর কিছুটা বাকি আছে। কত 310 না 15খানা সিট আছে, 311টা সিঁড়ি আছে, তো আমরা প্রায় 250-এর উপরে চলে এসেছি। আর কিছুটা বাকি আছে, একটু রেস্ট নিয়ে আবার একটু যাব। পৌঁছে গেছি উপরে। এখানে জুতো রাখতে হবে, এই যে একদম উপর থেকে এই ভিউটা আসে, অনেকটা উঁচুতে নিচে দেখা যাচ্ছে। এখানে জুতো রাখা হয়। তখন তো আমরা চান করেছিলাম এই বাবা, এই পোকাগুলো এখানে কোথায় আছে? এটাই তো এইটা না দেখতে পারলে এখানে শিবলিঙ্গ আছে, এখানে জল থাকে কিন্তু জল আসে না। আমরা এখানে যে 5টা শিবলিঙ্গ আছে, যেটার নাম পঞ্চলিঙ্গেশ্বর যার নামে, তো সেখানে গেছি এবং এখানে 5টা লিঙ্গতে মানে হাত দিয়ে আমরা অনুভব করেছি, দেখতে পেয়েছি।
খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা, মন্দির চত্বরটা, এটা হয়তো ভিডিও করা যায় না একদম। এখন যেহেতু ফাঁকা আছে, আর যেখানে ওই পাঁচটা লিঙ্গ রয়েছে, বর্ষাকালে ওই জায়গায় কেউ যেতে পারে না, কারণ ওখানে প্রচুর জল আছে, মানে ঝর্ণার জল এখানে এসে পড়ে, তাহলে ওই জায়গায় কেউ যেতে পারে না। এই গ্রীষ্মকালে সবাই ওই জায়গাটা যেতে পারে, জল কমে যায়, জল থাকে না, তাই সেখানে সবাই গিয়ে দেখতে পারে। আমরা একদম নিচে পৌঁছে গেছি, সিঁড়িটা শেষ হয়েছে, আর একজন এরকম কেমন আসছিলি এবার দেখা, এগুলোর উপরে ঘুষড়ে ঘুষড়ে আসছিল। কেমন আসছিল? হ্যাঁ, আর একটু হাঁটলে আমরা পৌঁছে যাবো নিচে। নামার সময় অত সমস্যা নেই, যাওয়ার সময় একটু কষ্ট হয়। দেখো আমাদের সামনে এখন সুন্দর একটা পাহাড়, আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বর থেকে ফিরছি বাড়ির দিকে। এই সুন্দর পাহাড়, প্রকৃতি, আজকে আমরা একদিনের মধ্যে কি করলাম, রসাস্বাদন করলাম, সমস্ত প্রকৃতির নির্যাস আজকে নিংড়ে নিয়েছি আমরা এই রোদে। হ্যাঁ, সুন্দরভাবে আমরা কোনো সব কিছু টেস্ট করেছি একদম। সকালে সমুদ্র থেকে শুরু করে আমরা এসে পৌঁছালাম একদম পাহাড়ে, না জঙ্গলে, জঙ্গল থেকে পাহাড়, পাহাড় থেকে দেশি মুরগি, তারপরে আমরা ঠাকুর দর্শন করলাম, সমস্ত পাপ আমরা মন থেকে কি করলাম, ক্ষয় করলাম। তারপরে আস্তে আস্তে এখন বাড়ির দিকে ফিরছি, বেশি জোরে যাব না, আস্তে আস্তেই যাব। আর আমার সঙ্গে আছে কিছু রাক্ষস, যারা তাল, আর কি তালের সঙ্গে খেজুর, আম, যা পাবে তাই খাচ্ছি। আমরা এখন এনেছি চলে এসেছি, আর বেশি সময় নেই, পৌঁছে যাব। 101 কিলোমিটার বাকি বাড়ি, 2 ঘন্টা 11 মিনিট সময় লাগবে। NH-টা একদম বাটার স্মুথ রাস্তা এখন, NH-16 কলকাতা চেন্নাই হাইওয়ে। রাস্তার দুপাশে সুন্দরভাবে ব্যারিকেডও করা রয়েছে। মধুবনে পৌঁছে আমরা এখানে সন্ধ্যার সময় তো স্ন্যাক্স নিলাম, চিকেন পকোড়া আর চাউমিন। তারপরে আসবে চা একটু পরে, অর্ডার দেওয়া আছে। মোটামুটি আজকে আমরা ওড়িশার 2টো স্পট, একটা হচ্ছে দেবকুণ্ড আর একটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর, তার পাশাপাশি সাইট সিন, এগুলো কভার করলাম। আর এখন সন্ধ্যাও হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি, আর 1 ঘন্টা খানিকের মধ্যে আমরা বাড়িতে পৌঁছে যাব। আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।